অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক, তাকে 4-5 দিন আগে একটা মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের মিথ্যা একটা মামলা দেওয়া হয়েছিল। সেই মামলা জামিন করানো হয়েছে এবং জামিন হওয়ার পর বিজ্ঞ আদালত একটা কন্ডিশন দিয়েছেন যাতে কোনো প্রকার বন্ড দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। আমরা জামিননামা দাখিল করেছি, কিন্তু বন্ডটা এখনও ফার্নিশ হয় নাই। এই কথা শুনেই এই টাঙ্গাইল থানার কালিহাতী থানার তদন্তকারী কর্মকর্তা সাহেব একটা মিথ্যা মামলা তাকে সোনারগাঁও করা হয়েছে। আবার কি গোপালপুর টাঙ্গাইল সদর থানার আরও একটা মামলায় তাকে সোনারগাঁও করা হয়েছে। এটা আমাদের দৃষ্টিতে বিজ্ঞ দায়রা জজ আদালত যেহেতু জামিন দিয়েছে, তাকে অবমান করার শামিল। কারণ হলো বিচার বিভাগ স্বাধীন এবং স্বাধীন বিচার বিভাগের উপরে তদন্তকারী কর্মকর্তাগণ মিথ্যা মামলায় জড়াইয়া স্বাধীন নাগরিকদেরকে অযথা হয়রানি এবং হ্যারাস করতেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। টাঙ্গাইল সদর এবং কালিহাতে কি ধরনের মামলা দিয়েছে? বিস্ফোরক দ্রব্য আইনের ক্রিয়েটেড সৃষ্টি করা মামলা, সেই মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সেই ঘটনা সম্পর্কে জানেন, তার বাড়ি হলো টাঙ্গাইল সদরে এবং জেলখানায়। আর দেখা যায় যে কালিহাতি, তারপরে গোপালপুর, এই সমস্ত জায়গার যে মামলা, এগুলা হলো সম্পূর্ণ এলাকায় যাই নেই এবং জড়িতও না, মিথ্যাভাবে তাকে জড়িত করা হয়েছে। আজকে কোন কোন মামলা তাকে জামিন দেওয়া হয়েছে? আজকে কালিহাতির একটা মামলায় সোনারগাঁও করা হয়েছে, তার জামিন চেয়েছি, নামঞ্জুর করেছে। আর টাঙ্গাইল সদরের আরেকটা মামলায়, মিথ্যা মামলায় তাকে জড়িত করা হয়েছে, সেটার জামিন সোনারগাঁও করা হয়েছে, জামিন চেয়েছে, জামিন নামঞ্জুর হয়েছে। আর বিজ্ঞ দায়রা জজ আদালত থেকে 4-5 দিন আগে বিজ্ঞ দায়রা জজ সাহেব জামিন দিয়েছেন। এই কথা শুনেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। জি, ধন্যবাদ।